আমি বীর বাংলার বীর সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের সাথে তারা দোস্তি করে, আমেরিকার সাথে দোস্তি করে, দেশের স্বার্থ তারা বিক্রি করতে পারে, কিন্তু 14 কোটি মুসলমানের সমর্থন সেনাবাহিনীর সাথে আছে। আপনারা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে মার্চ করুন। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মার্চ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেশের স্বাধীনতা রক্ষায়ও এক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, কোন দলকেই দেশ বিক্রি করতে দেওয়া হবে না। যদি পার্বত্য চট্টগ্রাম ছুটে, তো মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা পুরাপুরি বিপন্ন হয়ে যাবে। ঠিক সুদান একটা মুসলিম দেশ, খ্রিস্টানরা ওখানে বছরের পর বছর মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে আপনার দারফুরকে স্বাধীন করে ফেলছে, ওইটা একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল, খ্রিস্টান মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের পাশে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর একটা ইন্দোনেশিয়ার অংশ ছিল, খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। এখন তাদের চোখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, চট্টগ্রাম, মহেশখালী, পার্বত্য চট্টগ্রাম, উখিয়া সবটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, সাথে মিজোরামকে নিবে, আরাকানকে নিবে। অতএব এখন আর আমার সেনাবাহিনীকে বসে থাকার সময় নেই, যেহেতু এদেশের কোটি কোটি মুসলমানের সমর্থন তাদের সাথে আছে। অতএব কোন দেশ কি ভাববে তা দেখার দরকার নাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাদেরকে এখনই এক্সট্রিম ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আসুন আমরা মুনাজাত করি। কিছু বলবেন মাওলানা? বলেন, তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও হয়ে গেছে। অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা দোয়া করি। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয়েছে, কারা সৃষ্টি করছে? বহু যুগ আগ থেকে এদেশের সরকার যারা ছিল, মুসলমান যারা ছিল, আমরা বলে এসেছি খ্রিস্টানদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে। ভারতের মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর মায়ানমারের আরাকান, এই তিনটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাকে তা হতে দিবেন? বাংলাদেশের পাশে যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, যুগের পর যুগ এদেশের মুসলমানকে শুধু রক্ত দিয়ে যেতে হবে। আজ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে, পার্বত্য চট্টগ্রাম আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল, বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন, আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন। সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী সন্ত্রাসী যারা ছিল পাহাড়ে, তথাকথিত আদিবাসী, আসলেই হচ্ছে তারা উপজাতি। তারা আদিবাসী না, আসলে কি উপজাতি। তাদের সন্ত্রাসী যারা ছিল তাদের কালো হাতকে জিয়াউর রহমান ভেঙে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে, সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন। যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আসুন ভাই, আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাই। এক না হলে আমাদের বিপদ আছে, অনেক বড় বিপদ আছে। আমার একটা স্বপ্ন ছিল, ফেসিবাদ বিদায়ের পর বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, খেলাফত সব এক প্ল্যাটফর্মে থাকবে। এটা আমার বড় ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি এটা হলো না। আর এই না হওয়াটা আমাদের বাংলাদেশের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যৎ ডেকে আনতেছে। এখনো সময় আছে, আমাদের এক হতে হবে, ঠিক না? আমরা তিনটি স্বার্থে সকল মাসলাকের মুসলমান, সকল দলের মুসলমান এক হয়ে যাব। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। আজ আমাদের পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে, জানেন এটা?
কিন্তু আপনাদের এই ভাই আব্বাসী কত বছর আগ থেকে বলতেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি 14 সালে বলেছি, 18 সালে বলেছি, 20 সালে বলেছি, 21 সালে বলেছি, 23 সালে বলেছি, পতনের 6-7 মাস আগেও বলেছি, পতনের পর 10 মাস বলে গেছি যে পার্বত্য চট্টগ্রামটা বাঁচান। এটা একটা খ্রিস্টান রাষ্ট্র হতে চলছে। দেশের স্বাধীনতা রক্ষাতেও আমাদের সব দল ও মতের মুসলমানকে এক হতে হবে। রাজি আছেন? তার জবাব হচ্ছে, আদম সৃষ্টির বহু আগেই আল্লাহ তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করে আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছিলেন। সেই নূরে মুহাম্মাদিকে লক্ষ্য করে আদম 3 বার দরুদ শরীফ পড়েছেন। বেহেশতে ছিলেন কয়জন? এক হলো কয়জন? বিশাল জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডেকে বললেন, রে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা খাও, প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। কুলা মিনহা রাগাদা আই ওয়াসিআ, যত মন চায় তত খাও, যত মন চায়। দুনিয়াতে যত মন চায় তত খাওয়া যায়? কথা বলেন। বেহেশতে যত মন চায়, কারণ ওইখানে সমস্যা নেই। আমরা বেহেশতে যে যত খুশি তত খাবো, ঢেকুর দিব সব হজম। আর দুনিয়াতে লিমিটে খেতে হয়, ঠিক না ভাই? আমাদের দেশে কিছু রাক্ষস টাইপের মানুষ আছে, এদেরকে দাওয়াতে দেখলে বাড়িওয়ালা দোয়া ইউনুস পড়ে। একজন মোটামুটি 10 জনেরটা খেতে পারে। 2 বন্ধু খেতে বসছে, তা বন্ধুকে জিজ্ঞেস করলো, খাওয়ার পর তুমি কেমন খাইছো? বলে, আজকে মোটামুটি চালাইছি। তো কি রকম? বলে, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 2 কেজি গোস্ত, 3টা দধির বাটি। আজকে শরীরটা ভালো না, খুব একটা পারি নাই। এই যদি হয় অসুস্থ সময় অবস্থা, সুস্থ সময় এ তো আস্ত ড্যাক খেয়ে ফেলবে। মানুষের বাড়িতে যে এইভাবে খাওয়া উচিত, কথা বলেন। জান্নাতে যত খুশি তত খাওয়া যাবে। আল্লাহ আদম আর হাওয়াকে বললেন, যা খুশি তা খাও, মন ভরে খাও, প্রাচুর্যের সাথে খাও, এই একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ। শুরু হলো ইবাদত বেহেশতে। কোথায়? আমাদের সাবজেক্ট হচ্ছে ইবাদত, হবে কার? এই যে ইবাদত শুরু হলো কই? বেহেশতে। ইবাদত হচ্ছে হুকুম মানা, নিষেধ ছাড়া। আল্লাহ বেহেশতে আদমকে হাওয়াকে একটা হুকুম করছেন, একটা নিষেধ করছেন। আদেশ করেছেন এই সব খাও, আর নিষেধ করেছেন এই একটা জিনিস, এর নাম ইবাদত। এর নাম কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? জোরে বলতে হবে। আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? এদেশের মানুষ, সাধারণ মানুষ ইবাদত বুঝে না। ইবাদত বুঝে না বলে দেখা যায় নামাজ পড়ে আবার সুদ খায়। দাড়ি আছে আবার ঘুষ খায়। হজ করে এসেছে, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কায়। আপনাদের সমাজে এগুলো নাই? সুদ আজকে কোথায় গেছে? সুদ আজকে কোথায় পৌঁছেছে? সুদ আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঝাড়ুদার পর্যন্ত সব সুদের সাথে জড়িত। এটা পাইছি আমরা, এই কপাল বাঙালি।
শুধু আল্লাহর কোরআন থেকে সরে যাবার কারণে আমাদের কপালটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আর ঘুষ তো কি পরিমাণ চলতেছে এখন। আজিমপুর কবরস্থানে দাফন করতে গেলে ঘুষ দিতে হয়। এটা বাংলাদেশ। এখানে জন্মের পর ঘুষ দিতে হয়, মরার সময়, মরার পরে। বাচ্চা হয়েছে মনে করেন গ্রাম দেশে, এখন পল্লী ক্লিনিকে নিচ্ছেন, ওখানে তো ডাক্তার ঘুমাচ্ছে, কথা বলেন, রোগী তো মরে যাবে। আপনি বললেন দারওয়ানকে অ্যাম্বুলেন্স দাও, যে অ্যাম্বুলেন্স নাই, ড্রাইভার বাড়িতে, দারওয়ানের হাতে 500 টাকা দিচ্ছেন, ড্রাইভার চলে আসছে। বাচ্চা তখনও মায়ের পেটে আসে নাই, ঘুষ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপর গেলেন ঢাকা মেডিকেলে, এখন আর সিট নাই, ওখানে আবার সর্দার আছে, এটা জানেন? ঢাকা মেডিকেলে ওরে দিলেন 2000 টাকা, সিট পেয়ে গেছেন। 2 বার ঘুষ দেওয়া হয়ে গেছে, বাচ্চা এখনো আসে নাই। অপারেশন হইল, 2 বার ঘুষ দেওয়ার পর বাচ্চাটা দুনিয়া আসলো। এই হচ্ছে বাংলাদেশ। বাচ্চা বড় হয়ে গেছে, বড় সরকারি স্কুলে নিবেন, ওখানে ভর্তির সময় প্রচুর ঘুষ লাগে। জায়গা জমিন বিক্রি করে বিসিএস ক্যাডার বানাইছেন, চাকরি নাই, বিসিএস পাস করছে, 30 লাখ টাকা বসকে ঘুষ দিতে হবে। জমি বিক্রি করে দিলেন, সরকারি চাকরি পেয়ে গেল, সন্তান তো কোটি কোটি টাকা ডানে বামে কামাই করলো, হার্ট অ্যাটাক করে মরে গেল। রাত 8টার পরে গেছেন আজিমপুর কবরস্থানে, গেট আর খোলে না, গেট বন্ধ। দারোয়ানে দিলেন 500, গেট খুলছে। এখন কবর খোঁড়ার লোক নাই, কবর খোঁড়ার সর্দারে দিলেন 1000, কবর খোঁড়া হয়েছে। চিন্তা করেন, পৃথিবীতে আসার আগ থেকে ঘুষ দেওয়া শুরু করলেন, আজিমপুর কবরস্থানে দাফন পর্যন্ত ঘুষই দিলেন। এর নাম হচ্ছে আমার সোনার বাংলা। আপনি কয়েকটা জায়গায় সংস্কার করে সব করে ফেলবেন, তা কোনোদিন সম্ভব না। পরিবার, সমাজ সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তা আপনারাও তো ইবাদত বুঝেন না, আপনারা নামাজও পড়েন, সুদ খান, নামাজ পড়েন, ঘুষ খান। গ্রাম দেশে ঘুষ যে কত প্রকার। বিচারের জন্য যাবেন, প্রত্যেক মাতবর কিছু কিছু খাবে। বিচার শুরু, যে পকেট বেশি গরম করছে বিচারের রায়টা তার দিকে। কিন্তু লোকটা আবার নামাজ পড়তেছে, রোজার দিন এশার নামাজ, তারাবির নামাজ পড়ে বিচার করতে বসে ঘুষ খায়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। মনে করে রোজা তো দিনে, রাতে তো আর রোজা নাই। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন হাদিসের আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়ার নাম ইবাদত। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, হজ করতে হবে, ঘুষ ছাড়তে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। এই ইবাদতের শুরু কোথায়? জোরে বলতে হবে, আরো জোরে, জান্নাতে। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। মূল উদ্দেশ্য কি? শুধু জিকির করতে, তসবিহ পড়তে ফেরেশতাই ছিল, ঠিক না? ইবাদত শুরু হলো জান্নাতে। তারপর আপনারা জানেন আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, স্ত্রীর পরামর্শে আর ইবলিসের প্ররোচনায় তিনি একটা ভুল করলেন। আমরা তাকে দায়ী বলি না, দায়ী মনে করি শয়তান। কে? তিনি গন্ধম খেলেন, আল্লাহর হুকুমটা মানতে পারলেন না, বেহেশতের দরজা খুলে গেল, আল্লাহ তাকে নামাই দিলেন দুনিয়ায়। স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। আদমকে নামালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে নামালেন সৌদি আরবের জেদ্দা নগরীতে। হযরতে আদম, তাফসীর খাজেনে এসেছে, আদম যখন আকাশ থেকে নেমেছেন তার দৃষ্টিটা ছিল জমিনের দিকে। জমিনে নামার পরে আল্লাহর বান্দা আদম 300 বছর আকাশের দিকে তাকান নাই, শুধু লজ্জায়। শত শত বছর কান্না করলেন, চোখের পানিতে বুক ভাসালেন। এক সময় তার জান্নাতের কথা মনে হলো, তিনি
আল্লাহকে জান্নাতে যখন সেজদা করেছেন, আল্লাহ ডেকে বলেছেন ইরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম সেজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখতে পেলেন। আর দেখলেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আদম তখনই বুঝতে পেরেছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসার পর বেহেশতের কথা তার মনে হলো। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাই। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, ওরে আদম আমার হাবিব মুহাম্মদকে কেমন করে চিনলা, এখনো তো পাঠাই নাই। আদম বললেন, মালিক আরশে আজিমে তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহ বললেন, ঠিক বলেছিস রে আদম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম তোরেও বানাতাম না, আকাশ ও জমিন কিছুই বানাতাম না। যেহেতু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি নবী হিসেবে পৃথিবীতে আসবেন, সুবহানাল্লাহ, তুমি আমার হাবিবের ওসিলা ধরলা আদম, আমি তোমার সব মাফ করে দিলাম। এটা না হইলেও চলতো। ব্যক্তি স্লোগান দরকার নাই তো, স্লোগান হবে আল্লাহ তার হাবিবের। ব্যক্তি স্লোগান দরকার আছে? প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে? আজকে ইবাদত শিখবো, ইবাদত। প্রিয় ভাইরা, স্বামী স্ত্রী হযরত আদমের তওবা কবুল হয়ে গেল, স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। আল্লাহ তাআলা মানব জাতি তৈরি করলেন ইবাদতের জন্য। ইবাদতের সূচনা কোথায়? দুনিয়া আসার পর আদমকে আল্লাহ দুইটা দায়িত্ব দিলেন, ইবাদত এবং খেলাফত। ইবাদত এবং খেলাফত, ইবাদত এবং ইবাদত তো বুঝেছি, ইবাদত বুঝছি না? ঈমান আনার পর হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম কি? এখন খেলাফত অর্থ কি? খেলাফতের অর্থ হচ্ছে হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। নামাজ পড়া হচ্ছে ইবাদত, বাই ফোর্স নামাজকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলাফত। মদ ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত, অন্যকে মদ পান করতে বাধা দেওয়া হচ্ছে খেলাফত। যদি আমার আলোচনা বুঝে থাকেন সত্যিকার অর্থে বলবেন, বাংলাদেশে ইবাদত আছে না নাই? আছে। খেলাফত কি আছে? যাদের মন চাচ্ছে নামাজ পড়তেছে, যাদের মন চাচ্ছে না নামাজ পড়তেছে না। যারা মুসলমান মদ বর্জন করতেছে, যাদের মন চাচ্ছে মদ খাচ্ছে। ইবাদত আছে, খেলাফত নাই। ইবাদত হচ্ছে আদেশ মানা, নিষেধ ছাড়া। খেলাফত হচ্ছে আদেশ মানানো, নিষেধ ছাড়ানো। এটা আছে বাংলাদেশে? এটা খেলাফত। এটা কি? এই খেলাফতের কথা আমরা বলি। আমরা এটা বলি, খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল সংসদে থাক, নতুবা সংসদ ফাঁকা হয়ে গেলে কাফের মুশরিক নাস্তিকরা সবকিছুতেই আগুন লাগায় দিবে। কিন্তু আমাদের আদর্শ হচ্ছে খেলাফত, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আদর্শে আমাদের শিক্ষা দিয়েছেন। বর্তমান যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা পশ্চিমাদের একটা রাজনৈতিক ধর্ম। আর এই ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে মানব রচিত সংবিধান। আর এই ধর্মের উপাস্য হচ্ছে দেশ। উপাস্য কি? যারা ডেমোক্রেট হয়, সেকুলারিস্ট হয়, টপ মোস্ট ডেমোক্রেট, খুব বেশি গণতান্ত্রিক, গণতন্ত্রের পূজা করে, তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র,
তাদের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান, আর তাদের ধর্ম হচ্ছে গণতন্ত্র। কথা বুঝতে পারছেন? এই একটাকেও মুসলমান আদর্শ হিসেবে মানতে পারে না। ওজোর হিসেবে, বিপদ হিসেবে খেলাফত প্রতিষ্ঠার আগে ফাঁকা রাখা যাবে না সংসদকে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। গণতন্ত্র জিনিসটাই এমন, আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাড়ি আর টুপি নিয়ে দুর্গাপূজায় যেতে হচ্ছে। গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে। গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের ল্যাংটা নাচানাচিও দেখতেছে। ছি ছি ছি, এটা আলেম মানুষের কাজ? অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের। কার? নিরাপত্তা দিবে কে? না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে? এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে? এটাই গণতন্ত্র। এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। অতএব গণতন্ত্রকে ওজোর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয়, আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয়। একটা হচ্ছে কোন রকম জায়েজ, আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক। আমার দুঃখ এটাই, বাঙালি নামাজ রোজা বুঝলো, পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না। আমি বুঝাতে পারলাম? আমার ভাইয়েরা, আদমের পর থেকেই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সকলেই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি এক আল্লাহর ইবাদতের আহ্বান যখন করেছেন, তখনই তো আল্লাহর হাবিবকে কুরাইশরা বাধা দিয়েছে। ২৩ বছর আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনা মুনাওয়ারায়, একটি নয় দুইটি নয়, এই আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে যে আমার নূর নবীজি ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে। অহুদের যুদ্ধে রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে। তায়েফে তিনি পাথরের আঘাতকে সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? মক্কা মুকাররমায় কাফেরেরা কয়েক বছর অবরোধ করে রেখেছিল, কোনো খাদ্য আমদানিও করতে দিত না। যারা ঈমান এনেছিল মক্কায়, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, অনেকেই সিরাতের কিতাবে বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম পশুর চামড়া পানিতে ভিজায়া চাটতেন ক্ষুধা নিবারণের জন্য, গাছের বাকলা সিদ্ধ করে পানি খেতেন। এত দ্বন্দ্ব কেন হলো? এত সংঘাত কেন হলো? আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেবার আগে কুরাইশদের সাথে তো আল্লাহর হাবিবের কোনো দ্বন্দ্বই ছিল না। দ্বন্দ্ব ছিল নাকি? কুরাইশরা কি নাস্তিক ছিল? কথা বলেন, কান পেতে শুনেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কুরাইশ কাফেররা কি নাস্তিক ছিল? ষষ্ঠায় বিশ্বাস করত? জি। ষষ্ঠাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। দ্বন্দ্বটা কোথায় ছিল? এক আল্লাহর ইবাদত করব এইটা মানত না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত তারা। এই কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এভাবে বলা যাবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা কেউ নাস্তিক ছিল না। কুরাইশ বংশের প্রত্যেকটা মানুষ ছিল আস্তিক। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে উদিত করেন, আর অস্তে নিয়ে যান, কাফেরেরা বিনা বাধায় জবাব দিবে, যিনি এসব কিছু সৃষ্টি করেছেন আর পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে, তাহলে আল্লাহর সাথে আবার ৩৬০টা দেবদেবীর পূজা কেন করতো? করতো না? সমস্যা ওখানে। সমস্যা ছিল
ওরা একটা জবাব দিয়েছে। কাফেরদের পক্ষ থেকে যে জবাব এসেছে সূরা জুমারে আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিক এবং পৌত্তলিক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কল্পিত দেবদেবীকে ইলাহ বানিয়েছে, তারা বলে থাকে এসব লাত মানাত উজ্জা দেবদেবীর ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল, কথা বুঝে না, মুশরিকদের উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকা ছিল খারাপ, তরিকা ছিল শিরকি তরিকা। কি তরিকা? আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেবার আগে কুরাইশ কাফেরদের সাথে ওনার কোনো দ্বন্দ্ব হয় নাই। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে প্রথম 2 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই গোপনে দ্বীনের দাওয়াত পেয়ে 1 2 জন নয়, 40 জন মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিকটের মানুষদেরকে সতর্ক করুন। কি করুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, কুরাইশ বংশের যত নেতা আছে সবাইকে ডাকো। হযরত বেলাল যে ঘরে ঘরে আওয়াজ দিল যে আপনারা সবাই আসুন সাফা পাহাড়ের সামনে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবুল বুখতারি, কাফেরদের মূল নেতা ছিল 7 জন। কয়জন? এর মধ্যে সবচেয়ে বড় নেতা ছিল আবু জাহাল। এই সব নেতা আর কুরাইশরা এসে দাঁড়িয়ে গেল সাফা পাহাড়ের সামনে। এসে তারা দেখলো সাফা পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব দাঁড়ায় আছেন। কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে বলল, আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকেছেন, আজকে কি যেন বলবেন তিনি। আল্লাহর হাবিব বললেন, কুরাইশরা, আমি যদি বলি সাফা পাহাড়ের অপর প্রান্তে সশস্ত্র শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, এপারে এসেই তোমাদেরকে হামলা করবে, আমার কথাকে বিশ্বাস করবে নাকি? সমস্বরে কুরাইশরা বলল, আপনি হচ্ছেন আল আমিন, আপনার কথা বিনা বাধায় আমরা বিশ্বাস করব। এই মোক্ষম সুযোগে আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এর আগে দ্বন্দ্ব ছিল না। কুরাইশ কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই মানতে পারি, এই একটা কথাই তো মানতে পারি না। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানলে তো আমাদের 360টা দেবদেবীর অস্তিত্ব শেষ, ওগুলোর ইবাদতের আর সুযোগ থাকে না। শুরু হলো দ্বন্দ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামকে তারা অত্যাচার করলো 13 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর এই কালেমা প্রতিষ্ঠার জন্য 27টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। তারপরে দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর তাওহীদকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই দিন ও আল্লাহর ইবাদতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। আগে শিরক হতো মূর্তি পূজার নামে, এখন শিরক হয় রাজনীতির নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে। হচ্ছে না শিরক? আমাদেরকে সকল প্রকার শিরক ছাড়তে হবে, নতুবা আমরা আল্লাহর ইবাদত কখনো করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন,
কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। তার প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন? ইবাদত হবে কার জন্য? আল্লাহ। রাজনীতির নামে কোনো শিরক, সংস্কৃতির নামে, শিক্ষার নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে সকল শিরক বর্জন করতে হবে। শিরকের সাথে কোনো আপোষ নাই, কোনো বাহানায় শিরক বা কুফর করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমাদের দেশে মুসলমানরা অনেক শিরক করে, যেমন কিছু মানুষ যে পীরকে সাজদা করে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা শিরক। অনেকে যে মাজারে সাজদা করে, এটা শিরক। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো কাজ, রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়, কিন্তু মাথা নত করা শিরক। আল্লাহর ওলি হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব তরিকত তাসাউফ শিখতে, কিন্তু যে পীরকে সাজদা করা শিরক। এই সমস্ত শিরক ঘৃণার সাথে বর্জন করতে হবে। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার কথা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না। এটা খুব কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না দুঃখজনক ভাবে। বলেন নাউজুবিল্লাহ। দিয়া মানুষ মানুষকে রব কিভাবে বানায়, প্রশ্ন আসে না? এই আয়াত নাজিলের পর মদিনা মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইসলাম গ্রহণের পর আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি বা খ্রিস্টানরা, আহলি কিতাব যারা, ওরা তো আল্লাহকেই রব মানে, মানুষকে তো রব মানে না। আল্লাহ এটা বলছেন কেন? আল্লাহর হাবিব প্রশ্ন করেছেন, তোমাদের ইহুদি কিংবা খ্রিস্টানদের মধ্যে পাদ্রী এবং পুরোহিত যেটাকে হালাল বলে, তোমরা সেটা হালাল বলে মানো? বলে জি। পাদ্রী পুরোহিত যেটারে হারাম বলে, তোমরা হারাম হিসেবে মানো? বলে জি। আল্লাহর হাবিব বললেন, এটাই হলো আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব মানা। কারণ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিধান বা আইন দেবার মালিক শুধুই আল্লাহ। বিধান দেবার মালিক কে? আইন দেবার মালিক কে? আর আমরা কি আল্লাহর এই বিধানটা মানতে পারতেছি? জি না। যেমন আসেন, আপনারা সব কয়েক লক্ষ মানুষ ভোট দিয়ে একজন নেতা বানান একটা আসনে, ঠিক না? কথা বলেন। এখন তো পুরান নিয়ম বাদ দিয়া পিয়ার পদ্ধতি চাচ্ছে অনেকে। এক্ষেত্রে আমার একটা ফতোয়া আছে, দেখবেন আপনারা। আমি দলীয় স্বার্থ চিন্তা করি না, আমি জাতির স্বার্থ চিন্তা করি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে অনেক সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে, এখানে প্রায় 1 কোটির উপর হিন্দু ভোট আছে। এ লোকগুলো প্রচুর পরিমাণ আসন নিয়ে সংসদে চলে যাবে। যারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, উপজাতি, তাদের প্রচুর সদস্য সংসদে চলে আসবে। এগুলো আমাদের সমস্যাগুলো দেখতে হবে না? এই জন্য আমি শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা ফতোয়া দিয়েছি। মোটামুটি জাতির সব লোকই এটাকে সমর্থন করেছে এবং মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন কয়েক লক্ষ লোক মিলে একজন এমপি বানালেন। এমপি কেন বানালেন? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা। সে কি আইন প্রণেতা? এখন সংসদে চলে গেল 300 এমপি, ঠিক না? একটা বিল উঠল, বুঝলেন? বিল উঠার পর স্পিকার জিজ্ঞেস করলো, এই বিলের পক্ষে কে কে? তখন দেখা গেল অধিক সংখ্যক লোক বলল হ্যাঁ। স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা আইন হয়ে গেল। 16 কোটি মানুষ এটাকে আইন হিসেবে মানতে বাধ্য। অথচ মানুষ এটার ক্ষমতা রাখে না। মুসলমান আইনের উৎস হিসেবে নিবে আল কোরআনকে, ঠিক না? সুন্নাহকে। তারপরে আপনারা এই যে তারা আইন তৈরি করলে আপনারা আইন মেনে নিলেন, এটা এক প্রকার রাজনৈতিক শিরক।
এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানানো। শুধু তাই না, এর চেয়ে জঘন্য কাজ আমরা করি। আল্লাহ যেটা হালাল করছেন আমরা সংসদে হারাম করি, আল্লাহ যেটা হারাম করছেন আমরা সংসদে হালাল করি। এটা হয় আমাদের মধ্যে? হচ্ছে। আল্লাহ হালাল করছেন বিয়ে করো, আল্লাহ কোনো বয়স দেন নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বালেগ বালেগা, বালেগ ম্যাচিউরড ফিমেল, ম্যাচিউরড মেল। বিয়ে চলবে কি না? আরে ভাই চলবে বলেই তো বালেগ হয়েছে, চলবে বলেই তো বালেগা হয়েছে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না ভয় থাকে তাহলে একটা। আমাদের দেশে অনেক বক্তা বা মৌলবী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নত, এটা কোরআন হাদিসের কোথাও নাই। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, কিন্তু শর্ত পূরণ করতে হবে। শর্ত কি করতে হবে? দোনো স্ত্রীকে সমান খোরাক, দোনো স্ত্রীকে ফিজিক্যাল রিলেশন হইতে হইব সমান। 2 বউ যার 3.5 দিন বড় বউ, 3.5 দিন ছোট বউ। তা আপনাদের বাংলাদেশের মানুষ দ্বিতীয় বিয়ে করার পর বছর চলে যায়, বড় স্ত্রীর খবর নেয় না। ওই রকম নাদানের জন্য 2 বিয়ে করা জায়েজ? কথা বলেন, জায়েজ? 3 বিয়ে, 4 বিয়ে? ওটা একটাই সামলাইতে পারে না, একটাই তো সামলাইতে পারে না, বুঝলেন? এখন আল্লাহ বিধান করছেন বিয়ের ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনাদের সংসদ আইন পাশ করেছে, এই আইন আপনারা মানতেছেন। ছেলের বয়স যদি 21 না হয় আর মেয়ের বয়স যদি 18 না হয়, এই বিয়ে প্রচলিত আইনে বাল্য বিবাহ, এর চেয়ে হারাম কাজ আর কোনোটা নাই। এর চেয়ে বড় অপরাধ আর নাই। শুধু সমস্যা একটাই, ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18 হয় নাই। কিন্তু এই ছেলে মেয়ে যদি বয়স যাই থাক, পার্কে রেস্তোরাঁয় একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, মেলামেশা করে অবৈধ কাজ করে, ওইটায় কোনো সমস্যা নাই, বাচ্চা মানুষ করতেই পারে। শুধু বয়সের হেরফেরে বিয়ের মতো হালাল কাজকে আইন দিয়া হারাম বানাইছে, আর জেনার মতো হারাম কাজকে আইন দিয়া কি বানাইছে? হালাল বানাইছে। তাহলে আপনারা আল্লাহকে রব হিসেবে মানতে পারেন নাই, মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে আপনারা রব বানাচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় শিরকের একটা কারণ। কথা বুঝতে পারছেন? আপনারা খেলাফত প্রতিষ্ঠার আগে যারা গণতন্ত্র চর্চা করেন, গণতন্ত্রটাকে মডিফাই করেন। কি করেন? জায়েজে আনেন, জায়েজ করেন, মডিফাই করেন। আদর্শ তো খেলাফত, এটাকে তো মডিফাই করা যায়। মডিফাই হচ্ছে নির্বাচনী পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ভোটের যেই দাম, আপনাদের তিতাস বা হোমনার একটা মুচির ভোটের সেই দাম। এই নির্বাচনে মাথা গণনা করা হয়, কোয়ান্টিটি দেখা হয়, কোয়ালিটি কথা বলে না। আরে মিয়া বুঝুনি কথা, ভাইস চ্যান্সেলরের ভোটের যে দাম, মুচির ভোটের, এখানে দেখা হয় না কার মাথার কি কোয়ালিটি, এখানে মাথা গণনা করা হয়। এটাকে আমরা পরিবর্তন করতে পারি, শিরিক থেকে কুফর থেকে জায়েজে আনতে পারি, কিন্তু এই চিন্তাটা তো থাকতে হবে। খেলাফা প্রতিষ্ঠার আগে গণতন্ত্র চর্চা ওজোর হিসেবে করলেও সেটাকে মডিফাই করতে হবে, যেন তা থেকে শিরক আর কুফরগুলোকে বাদ দেওয়া যায়। পৃথিবীর যে দেশগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে উন্নতি লাভ করেছে, ওই প্রত্যেকটা দেশ গণতন্ত্রকে মডিফাই করছে, আইনকে মডিফাই করছে। গণতন্ত্রকে কি করছে? মডিফাই করছে। আইনকে কি করছে? মডিফাই করছে। আপনাদের পাশে একটা দেশ সিঙ্গাপুর, গেছেন সিঙ্গাপুর? কথা বলেন, ঘুরতে গেছেন নাকি? সিঙ্গাপুরকে বলা হয় মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশগুলোর একটা, ধনী দেশগুলোর একটা হচ্ছে সিঙ্গাপুর। ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি গেছি। আসলেই তারা খুব পরিচ্ছন্ন, ছোট একটা দেশ,
সাজায় গুছায় নিছে। ওই দেশের প্রতিষ্ঠাতা লিক ওয়ান, সে একটা বই লেখছে, তৃতীয় বিশ্ব থেকে কিভাবে প্রথম বিশ্বে আসলো তারা। আমি তার থিসিস পর্যালোচনা করে বুঝতে পারলাম এই লিক ওয়ান নামে গণতন্ত্র রাখছে, কিন্তু গণতন্ত্রকে মডিফাই করছে। কি করছে? সে তার মতো গণতন্ত্র বানায় নিছে। সেটা কি করছে? সে ক্ষমতায় এসে সিঙ্গাপুরের সমস্ত জমি জামা রাষ্ট্রের করে ফেলছে। পাবলিকের কিচ্ছু নাই, পাবলিকের নামে গণতন্ত্র, কিন্তু এটা হচ্ছে অনেকটা সমাজতন্ত্রের মতো, ঠিক কিনা? সেজন্য বাংলাদেশের যেমন দেখা যায় কোন একজনের সম্পদ আছে 40,000 কোটি, আরেকজনের 40 লাখ নাই, ঠিক কিনা? সেখানে সমস্ত ভূখণ্ডকে রাষ্ট্রের করে নিছে। 2 নাম্বার, আইনের ক্ষেত্রে তারা ইংরেজ আইনকে বাদ দিয়া শরিয়া আইনের অনুসরণ করছে। শরিয়া আইন হচ্ছে সাক্ষী প্রমাণ উপস্থিত থাকার পর বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে 3 মাস লাগে। আর আমার দেশে 60টা খুন করে এখনো নারায়ণগঞ্জের কুখ্যাত খুনিরা জেলখানায় জামাইয়া দরে আছে। 7 মার্ডার হয়েছে, শুনছেন? কথা বলেন। ওরা 164 ধারায় সবাই জবানবন্দি দিছে, নিজ হাতে তারা খুন করছে। কিন্তু কুখ্যাত ইংরেজদের পচা আইন থাকার কারণে এখন পর্যন্ত তাদের ফাঁসি কার্যকর হচ্ছে না, 1 যুগ পার হয়ে যাচ্ছে। সিঙ্গাপুর লিক ওয়ান শরিয়া আইনকে অনুসরণ করছে। মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর হয় কয় মাসে? আজকে বাংলাদেশে নেশায় ভরে গেছে না? কথা বলেন। সিঙ্গাপুরে কেউ যদি হেরোইন, ইয়াবা এগুলো নিয়ে ধরা খায়, তাকে ওই দেশের ভাষায় বলে রোদানি, 11টা ইলেকট্রিক লাঠি। এটা 11টার মধ্যে 4টা খাইলে পাছার গোস্ত কিমা হয়ে যায়। কয়টা দেয়? 11টা। বিচার তাৎক্ষণিক, হাতে নাতে পাইছে, সাক্ষী উপস্থিত, জবানবন্দি রেডি, বিচার কার্যকর হয়ে গেছে। আমার দেশে ইয়াবা ব্যবসায়ীরা, যারা নেশার সিন্ডিকেট, তারা পোটলা সহ ধরা খায়, ঠিক কিনা? জেলখানায় যায়, কিছুদিন পর জামিনে বের হইয়া ডবল পোটলা নিয়ে হাঁটে। এখানে পুলিশকে দোষ দিলে হবে না, পুলিশ অসহায়। পুলিশ গ্রেফতার করে আদালতে দিছে, আদালত ইংরেজদের পচা আইনের ফাঁক ফোকরে অপরাধীকে বের করে দেয়। সেজন্য বলছি, খেলাফা প্রতিষ্ঠার আগে যে গণতন্ত্র, এটার অন্তত মডিফাই করো। খেলাফা প্রতিষ্ঠার আগে শরিয়া আইনের কিছুটা অনুসরণ করো, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। সংস্কার আশা করা যায়, একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করতে পারি। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া মানুষ অন্য মানুষকে রব বানাতে পারবে না। এই কথাগুলোই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ১৫০০ বছর আগে সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলেছেন। কথাগুলো আমরা লালন করব, বিশ্বাস করব, লালন করব, আমল করব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, বসেন না মাওলানা, সময় পাবেন তো? আমি টের পাই নাই, ১.৫ ঘন্টা পার হয়ে গেছে। আপনার কষ্ট হয়ে গেল? আমি আর এই ইউটিউবাররা বসো না, আরে এরা মিডিয়ার মানুষ। আমি তো বলি, ইউটিউবার যারা মিডিয়া, ওদেরকে মাহফিল কমিটির উচিত কিছু ভালো খাওয়ায় দাওয়ায়া পকেট খরচ দেওয়া। তার কারণ কি জানেন? এই যে মাহফিলটা আপনারা করতেছেন এখানে, হাজী নওয়াব মিয়া কমপ্লেক্স, এই মিডিয়ার মাধ্যমে লাখ লাখ মানুষ এটা দেখবে। তা আপনার মাদ্রাসার কত বড় অ্যাডভার্টাইজ হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে মিডিয়াওয়ালাদের কিছু আপ্যায়ন করা কি দোষ হবে? ওরা তো ভাড়া খরচ করে আসছে। বলবেন ওরাও তো ইউটিউবে কামাই করে, এখন আর আগের কামাই নেই, এটা কমে গেছে। সম্মানিত শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না।
বিদায় লগ্নে একটা কথা বলবো, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার ওদিকে ঘুরে বস, তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগালে, এই যে ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। কতগুলো সেন্টার? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা কোনোদিন হতে পারে না। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, ঠিক কিনা? তো কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই শয়তানদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। এটা একটা চরম পথভ্রষ্ট গোমরা দল। এরা হচ্ছে মুসাদের এজেন্ট। তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলেও নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। তারা প্রচার করে
ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল, এরকম বিভিন্ন কুফরি প্রচার তারা করে, এদের থেকে সাবধান থাকবেন। আরেকটা দল খ্রিস্টান মিশনারি আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলেছে।